তিন নম্বরে তৈরি হয় বীর্য, যেটা আপনার শরীরকে সুঠাম রাখে, শক্তিশালী রাখে। চার নম্বরে তৈরি হয় মল। পাঁচ নম্বরে প্রসাব। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়ে দেখেছি, উনি যখন শহীদ হয়েছিলেন ওনাকে 70 টুকরা করেছিল কাফেরেরা। নবীজি তার লাশগুলো টুকরা অনুসন্ধান করে করে সাহাবীদের দিয়ে সবগুলো পেয়েছিলেন, কিন্তু 3টা টুকরা পাননি। যে 3টা পাননি নবীজির চাদর দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে তাকে মাটির ভেতরে কবর দিয়ে দিলেন। শহীদের কোনো ধোয়ানো লাগে না, কিয়ামতের দিন ওই ক্ষত চিহ্নগুলো নিয়ে এসে উঠবে। 30টা বছর পার হয়ে গেছে কবরে। মদিনা একবার বিশাল ঢল হয়েছে, ঢলের কারণে তার কবর ভেঙে গিয়েছে, রক্ত আসতেছে পানির ভেতর দিয়ে। সাল্লামের আপন চাচা হযরতে হামজা, তিনি যে শহীদ হয়েছিলেন, যে সমস্ত জায়গায় কাফেররা কোপ দিয়েছিল, টুকরা টুকরা করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের করছে। খুলনাবাসী, শহীদের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আপনারা কিন্তু বস্করে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শব্দটা লেখেননি, আমি নিজের থেকে বললাম, কারণ আমি নিজে দেখেছি। 3টা বছর আমি তার পাশে ছিলাম। ওনার বহু আচরণ আমি দেখেছি, ওনার বহু ব্যবহার পেয়েছি, বহু উপদেশমূলক কথা আমার মাথায় হাত দিয়ে বলতো। 3 বছর তো এক জায়গায় তার সাথে। এই লোকটাকে দেখলাম সারাদিন সারা রাত শুধু আল্লাহর জিকিরে আর কোরআনে কারিমের বিভিন্ন আয়াত তিনি পড়তেন। কারো কারো কাঁধে হাত দিয়ে চলাফেরা করতে দেখেছি, এমনিতে একা একা চলতে পারতেন না। সব সময় মুখে লেগে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য জালেমরা তাকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে চিকিৎসার নাম দিয়ে বের করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ওনার পূর্বপুরুষ আপনি তাকান, ওনার যে পূর্বপুরুষ ওনারা যারা মেনে চলতেন, তাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকে জালেমরা 8 বছর জেলখানায় রেখে যখন আর নরম করতে পারে নাই, সর্বশেষ বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। শত শত বছর পর তাদের উত্তরসূরি হিসাবে যারা পরিচিত বাংলাদেশে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তাকে কিন্তু জালেমরা 13 বছর রাখার পরও দুর্বল করতে পারে না। আমাকে নিজেই বলেছে কয়েকদিন, আমার তো ভালোভাবে প্রথমে ভাবে চিনত না। আমি একদিন যে বলছি, হুজুর আপনি আমাকে চেনেন? কে? আমার নাম হামজা, কুষ্টিয়া। তখন আস্তে আস্তে মনে করে বলছো, ওই যে আব্দুল্লাহ আলামিন, আবুল কালাম আজাদ বাশার, তারেক মনোয়ার, হামজা, মাসুদ আমার কাছে এসে কথাগুলো বলে। এবার চিনছে। তখন আস্তে আস্তে পরিচিত হয়ে কথাগুলো শুনতাম, দেখেছিলাম উনি মাঝে মাঝেই বলতো হামজা। ওরা কিন্তু মাঝে মাঝে আমার অফার দিত, জেলখানার ভেতরে গোয়েন্দা পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমার বলতো, আপনি নিজে যদি জামাত ইসলামী বাংলাদেশ ছেড়ে দিয়ে নিজে একটা আলাদা দল খোলেন, ওই দলের নিজে আপনি সভাপতি হবেন, আপনি হয়তো নিজে আপনি পীর সাহেব দাবি করবেন, যত মুরিদ লাগে সারা দেশ থেকে আমরা সাপ্লাই দেব, আপনার যা লাগে জেলখানা তো না, একেবারে রাজকীয় জীবন আপনি কাটাবেন, শেষ বয়সে পরিবারের কাছে থাকতে পারবেন। ওনাকে কতবার অফার দিয়েছিল গোয়েন্দা বিভাগের লোকেরা, DGFI, NSI, যতবার দিয়েছে বলেছে না আমি বুঝে শুনে এই দলে আছি। ওল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এই আয়াত আমরা মুখে শুনেছিলাম। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটা আমাকে শুনিয়েছে। হামজা, আমি এই পথে মানুষকে ডাক দিয়েছি সারা জীবন, আন্দাজে না, বুঝে শুনে দেখেছি। আলা বাসিরাতি, আন্দাজে ডাকি না, আমি দেখে শুনে বুঝে শুনে সজ্ঞানে ডাক দিয়েছি। এইটাই আমার পথ। আমার পথ এইটা শুধু না, আমাদের তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদের একই পথ।
আমি কোরআনের এই আয়াতটাকে জীবনের সঙ্গে বানিয়ে নিয়েছি। এজন্য 50 বছর আমি কোনোদিন বাবার দিকে ডাকি নাই, স্বামীর দিকে ডাকি নাই, ভাবির দিকে ডাকি নাই, ডেকেছি আমার আল্লাহর দিকে। তার সারা জীবনের ডাক ছিল কোন দিকে? আল্লাহর দিকে। কোনদিন শুনেছি যে তার বাবার দিকে মুড়ি ধরার জন্য ডাকতেছে? তার সারা জীবনে 50 বছর তিনি ডাকি দিয়েছেন এইভাবে যে আসো আল্লাহর পথে, আসো রাসূলের পথে। এই পথ থেকে সরানোর জন্য ইমাম আবু হানিফাকে যেমন চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবকে চেষ্টা চালিয়েছে, পারে নাই। সাইয়্যিদ কুতুবের জীবনী আমাকে পড়িয়ে